হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ট্রেডিং ভিউ ব্যবহার করে কিভাবে বেসিক ড্রয়িং করতে হয় এই বিষয়টা শেখানোর চেষ্টা করব। সো নর্মালি আপনারা যখন ট্রেডিং করতে আসবেন তখন আপনাদেরকে দুইটা ড্রয়িং খুব ভালোভাবে শিখতে হবে। একটা হলো সাপোর্ট রেজিস্ট্যান্স এবং আরেকটা হলো ট্রেন্ড লাইন। এই দুইটা জিনিস যদি আপনারা ড্র করতে পারেন তাহলে আপনারা বেসিক চার্ট ট্রেডিংটা করতে পারবেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করতে হয় বা কিভাবে চার্টে আপনারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করে ওগুলো একটা চিত্রাঙ্কন করবেন যাতে আপনারা পরবর্তীতে ওই জিনিসটা খুঁজে পেতে পারেন। সো অলরেডি আমি এখন আছি ইথেরিয়ামের চার্টে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইথেরিয়ামের চার্টে আমার মোটামুটি কিছু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইন ড্র করা আছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের যে লাইনটা এটা গ্রিন কালারের এবং উপরের যে লাইনগুলো এগুলো রেড কালারের। তার কারণ হলো যে নিচের যে লাইনটা ওইটা হলো সাপোর্ট হিসাবে অ্যাক্ট করতেছে এবং উপরের যে লাইনগুলো ওইগুলো হলো রেজিস্ট্যান্স হিসাবে অ্যাক্ট করতেছে। সো এই জন্য সাপোর্টটাকে আমি গ্রিন রাখছি আর রেজিস্ট্যান্স যেগুলো ওইগুলো আমি রেড রাখছি। সো এবার চলুন কীভাবে এই ড্রয়িংগুলো করা যায় সেই বিষয়টা আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে বলার চেষ্টা করি। সো প্রথমে এই চার্টের ড্রয়িংগুলো আমি আমার চার্ট থেকে ডিলিট করে দেবো। সো ডিলিট করে দেওয়ার জন্য নর্মালি আপনাদেরকে জাস্ট ড্রয়িংয়ের উপরে ক্লিক করতে হবে, এবার উপর থেকে ডিলিট অপশনে সিলেক্ট করলে আপনার ডিলিট হয়ে যাবে। সো আমি এই সাপোর্টটা ডিলিট করছি, এখন আমি এই সাপোর্টটা আঁকার চেষ্টা করবো। সো আমি একটু চার্টটা জুম করে নিলাম, দেখার চেষ্টা করি যে কোন জায়গা থেকে প্রাইস বারবার উপরের দিকে গেছে। সো দেখতে পাচ্ছেন এই এক জায়গা থেকে প্রাইস উপরে গেছে, এরপরে এই জায়গা থেকে প্রাইস উপরে গেছে, এই জায়গা থেকে প্রাইস উপরে গেছে। সো এখান থেকে আমরা মোটামুটি আইডিয়া করতে পারি যে এখানে একটা সাপোর্ট লেভেল হয়েছে বা এখান থেকে প্রাইস আসলে আবার এখান থেকে উপরের দিকে যাইতে পারে। সো আমরা এখন এখানে একটা সাপোর্ট ড্র করবো। সো সাপোর্ট ড্র করার জন্য আমাদেরকে নর্মালি নিচে থেকে ড্রয়িং টুলটা সিলেক্ট করতে হবে। ড্রয়িং টুল সিলেক্ট করার পরে এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল, এই যে রেক্ট্যাঙ্গেল এইটা সিলেক্ট করবো। সো রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার পরে আপনাদেরকে জাস্ট টাচের উপরে স্ক্রিনের উপরে টাচ করে জাস্ট সরাতে হবে। এই যে আপনারা একটা মাঝখানে ডট দেখতে পাচ্ছেন এবং দুই সাইডে দুইটা লাইন দেখতে পাচ্ছেন। সো এই ডটটা হলো আপনার ড্রয়িং পয়েন্ট। এটাকে আপনি যেখানে রেখে টাচের উপরে ক্লিক করবেন ওইখান থেকে ড্রয়িং শুরু হবে। সো আমরা একদম স্ক্রিনের পিছন থেকে নিয়ে এরপরে আমি টাচের উপরে একটা ক্লিক করলাম। সো আমার ড্রয়িং শুরু হয়ে গেছে। এরপরে আমি জাস্ট স্ক্রিনের উপরে ক্লিক করে এইটাকে পিছনের দিকে নিয়ে আসবো বা সামনের দিকে নিয়ে আসবো। সো এই যে আমার সাপোর্ট লাইন ড্র হয়ে গেছে। সো এখন যদি আমি চাই যে এইটাকে আরও বর্ধিত করবো, সামনের দিকে নিয়ে যাব, সো জাস্ট আমি ওইটার উপরে ক্লিক করে নিয়ে আসতে চাইলেই নিয়ে আসতে পারি। সো দেখতে পাচ্ছেন আমরা পিছন থেকে এইখান থেকে সাপোর্ট লাইনটা ড্র করতেছি এবং এটাকে সামনের দিকে নিয়ে গেছি। এবার যদি আমরা একটু জুম করি তাহলেই আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন যে প্রিভিয়াসলি যে প্রাইস থেকে বা যে পয়েন্ট থেকে ইথেরিয়ামের প্রাইস উপরের দিকে গিয়েছিল সেম সেই জায়গা থেকে বা সেই প্রাইস পয়েন্ট থেকে ইথেরিয়ামের প্রাইস এবারও উপরের দিকে গেছে। অর্থাৎ এই সাপোর্টটাকে কিন্তু সে ভ্যালিড সাপোর্ট হিসাবে অলরেডি গণ্য করতেছে। সো এইভাবে আপনারা মূলত সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করে ট্রেডিং করতে পারবেন। যখন প্রাইস সাপোর্টের কাছে আসবে তখন আপনারা বাই করার চেষ্টা করবেন আর যখন রেজিস্ট্যান্সের কাছে যাবে তখন আপনারা সেল করার চেষ্টা করবেন। সো এই তো আমি আপনাদেরকে সাপোর্ট লাইন ড্র করে দেখানোর চেষ্টা করলাম। এবার কীভাবে রেজিস্ট্যান্স লাইন ড্র করবেন এই জিনিসটা দেখানোর চেষ্টা করি। সো আমি দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স লাইনটা ডিলিট করে দিলাম এবং আমি চাচ্ছি যে এখানে আমার আগেই যে জায়গায় রেজিস্ট্যান্স লাইন ড্র করা ছিল এই জায়গায় আমি আবার একটা রেজিস্ট্যান্স লাইন আঁকবো। সো সেজন্য নর্মালি আমাকে ড্রয়িং অপশন থেকে রেক্ট্যাঙ্গেল এইটা সিলেক্ট করে নিতে হবে। এটা যখন সিলেক্ট করে নেব সেমভাবে আমরা ওই যে ডটটা আছে ওই ডটটাকে এই জায়গায় নিয়ে আসবো। এই জায়গায় নিয়ে এসে স্ক্রিনের উপর একটা ক্লিক করে এরপরে পিছনের দিকে নিয়ে যাব। সো এইরকমভাবে আমরা যদি পিছনের দিকে নিয়ে যাই তাহলে এইটা রেজিস্ট্যান্স লাইন আমাদের ড্র হয়ে যাবে। এখন আপনারা একটা বিষয় লক্ষ্য করেন, এই রেজিস্ট্যান্স লাইনটা কিন্তু গ্রিন কালারের, কিন্তু এটা কিন্তু গ্রিন না, এটা কিন্তু লাল হওয়ার কথা, কারণ এটা রেজিস্ট্যান্স। সো এই জন্য আপনারা ট্রেডিং ভিউতে কিছু প্রিসেট সেট করে রাখতে পারবেন অথবা চাইলে নর্মালি ডিফল্ট ওয়েতে আপনারা যে কোনো ড্রয়িংয়ের সেটিংস চেঞ্জ করতে পারবেন। সো সেই জন্য জাস্ট আপনাদেরকে ড্রয়িংয়ের উপরে ক্লিক করতে হবে, উপরে একটা ট্যাব ওপেন হবে, এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে বর্ডারের কালার চেঞ্জ করতে পারবেন, বাট আপনারা সবচেয়ে ভালো যেটা করতে পারবেন যে একবার করে ওইটাকে প্রিসেট হিসাবে সেভ করে রাখবেন। সো কীভাবে প্রিসেট হিসাবে সেভ করা যায় এটা আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। সো এখন আপনাদেরকে যেটা করতে হবে যে যদি প্রিসেট সেভ করা থাকে, আমার প্রিসেট সেভ করা আছে। সো আমি প্রিসেটের উপরে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট, রেজিস্ট্যান্স, হোয়াইট বর্ডার, জোন এরকম কিছু প্রিসেট আমি সেভ করে রাখছি যেগুলো নর্মালি আমার ড্রয়িংয়ের দরকার পড়ে। সো আমি এখান থেকে যেহেতু রেজিস্ট্যান্স ড্র করছি আমি রেজিস্ট্যান্সের উপরে ক্লিক করে দিলাম। এবার যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই যে জোনটা আছে এটা লাল হয়ে গেছে। সো অর্থাৎ এইটা রেজিস্ট্যান্সের যে কালার সেইটা কালার শো করতেছে। এখন যদি আমি খালি চোখে এইটা যে চার্টের দিকে তাকাই, এরপর যদি একটু জুম করি তাহলেই আমি বুঝতে পারবো যে এখানে আসলে কী হচ্ছে। ঠিক আছে, প্রাইস কি রেজিস্ট্যান্সের কাছাকাছি আছে, আমার কি এখন সেল করার চিন্তা করা উচিত, নাকি প্রাইস সাপোর্টের কাছাকাছি আছে আমার কি এখন বাই করার চিন্তা করা উচিত। সো আজকের ভিডিওতে আমি এই কনসেপ্টটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম বা বোঝানোর চেষ্টা করেছি যে কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হয়। আশা করি আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স কি এই বিষয়টা খুব ভালোভাবে জানেন। যদি এখনও না জেনে থাকেন
তাহলে আমি ভিডিও বানানোর চেষ্টা করবো এই বিষয় নিয়েও, যে কীভাবে সঠিকভাবে চিনতে পারবেন যে কোন জায়গার সাপোর্ট এবং কোন জায়গায় প্রাইসের রেজিস্ট্যান্স। সো সেই বিষয়টা চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর এরকম ট্রেডিং রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।